আজকে কিন্তু একটু স্পেশালভাবে খানাপিনা হবে। তার জন্য আম্মু কিন্তু সকালবেলা স্পেশাল খানাপিনার আয়োজন করতেছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর যেহেতু বললাম স্পেশাল খানাদানা আছে, আজকে স্পেশালভাবে খানাদানা হবে। মানে জেনের জন্য স্পেশাল, কারণ জেন একদমই সবজি পছন্দ করে না। আর আজকে কিন্তু বাসায় সবজি রান্না হচ্ছে। ওরে আমি বলতেছিলাম যে দেখো তোমার জন্য আম্মু স্পেশাল খানা রান্না করতেছে। ও তাড়াতাড়ি করে দৌড়ে আসছে যে কি স্পেশাল হচ্ছে। ও তো ভাবছে যে বিরিয়ানি হচ্ছে বা ওর ফেভারিট কিছু একটা। ও বের হয়ে দেখে যে সবজি রান্না করতেছে আম্মু। আর ও দেখা তো বুকটা পুরো বাংলার পাঁচের মতো করে ফেলছে। কারণ আপনারা সবাই জানেন জেন একদম হেট করে সবজি আর কাঁটাওয়ালা মাছ, এগুলো ওর একদম পছন্দ না। আম্মু বলতেছে যেহেতু শীতকাল আসছে, শীতকালে কিন্তু শীতকালীন সবজি দিয়া একটা সবজি বা নিরামিষ রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে, দুটোর সাথেই কিন্তু ভালো যায় এসব জিনিসগুলা। আর দেখতে দেখেন কি সুন্দর কালারফুল লাগতেছিল, আমার তো অনেক ভালো লাগতেছিল দেখা, মানে মনে হচ্ছে কালারফুল কোনো কিছু একটা। আর আজকে যে শুধু সবজি রান্না হবে সেটা কিন্তু নয়, আরও অনেক ধরনের তরকারি রান্না হবে, সেগুলোও শেয়ার করব আজকে কি কি রান্না হচ্ছে বাসায়। আম্মুর হাতের সবগুলা খাবারই কিন্তু অনেক মজা লাগে ভাই, সেটা সবজি হোক বা মাছ বা ভর্তা বা ভালো কিছু, সবগুলাই কিন্তু অসাধারণ লাগে। আমি কিন্তু আমার আম্মুর খাবারগুলো অনেক পছন্দ করি। বিশেষ করে আমি যখন শ্বশুরবাড়ি চলে যাই তখন এই খাবারগুলো কিন্তু অনেক মিস করি। যে বাসায় থাকতে যখন বাপের বাড়িতে থাকি, আম্মু মুখের সামনে ভাতের বাসন নিয়ে এসে বলে যে তাড়াতাড়ি খেয়ে শেষ কর, আমার আরও কাজ আছে বা এটা আছে সেটা আছে, তাড়াতাড়ি এখনও কেন খাচ্ছি না, আমি কেন বসে আছি, আমি কেন এটা করতেছি। এই জিনিসগুলো অনেক মিস করি ভাই। তখন শ্বশুরবাড়িতে চলে গেলে তো এই জিনিসগুলো বলার মতো কেউ থাকে না, বা ভাতের প্লেট সামনে আয় না কেউ বলে না যে তাড়াতাড়ি এই ভাতগুলা সবগুলা খেয়ে শেষ করবি। অনেক খারাপ লাগে, আমরা অনেক মিস করি এই জিনিসগুলা। শুধুমাত্র বাপের বাড়িতে আসলেই কিন্তু মেয়েদের মানে আরাম আয়েসে একটু দিন কাটে বা একটু ভালো মতো থাকা যায়। আর এই যে দেখতে দেখতে কিন্তু সবজিটা হয়ে যাইতেছে। আম্মু কিন্তু এইভাবেই সবজিগুলো রান্না করে। আপনারা ভাববেন যে পানির মধ্যে আবার কিসের সবজি রান্না, এই যে মাত্র তো সবজিটা সেদ্ধ করলো, এটার মধ্যে আবার মশলাপাতি দিয়ে দিল। এরকম করে খেয়ে দেখেন আপনারা, অনেক মজা লাগে খেতে। আর সবজিটা কিন্তু সেদ্ধ হওয়ার পর আম্মু কিন্তু এখানে পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে এখানে একটা বাগারের মতো করে দিছে। এই সবজিটা কিন্তু খেতে অনেক মজা লাগে, এভাবে ট্রাই করে দেখেন, মাস্ট বি। এত পরিমাণে মজা লাগে যে বলার বাহিরে। আমাদের কিন্তু অনেক ভালো লাগছে। আর আমার নানুও কিন্তু এরকম করে একটা সবজি রান্না করে, সেই সবজিটা কিন্তু রুটি দিয়ে খেলে এত পরিমাণে মজা লাগে যে বলার বাইরে। আর এই যে সবজিটা কিন্তু হয়ে গেছে, সবজিটা কিন্তু এরকমই থাকবে, একটু পানি পানি আঠা আঠা থাকবে। এই পর্যায়ে আম্মু একটু ধনেপাতা দিয়ে দিতেছে। এই যে হয়ে গেছে সবজিটা। আম্মু এখন বাদ বাকি যত তরকারি আছে সবগুলো রান্না করবে। দেখতে দেখতে কিন্তু রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে, আর ভাতটা শুধু বাকি ছিল। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।